নমস্কার বন্ধুরা। তো 23শে জুন যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আজকে ডিসকাস করব। তো দেখো, আগে অলরেডি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া আছে, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রথমে একটু ডিটেলস কভার করবো এবং তারপরে এমসিকিউ। আচ্ছা, চলো শুরু করি। প্রথমটা কি বলেছে দেখো, তুষার মেহতা পুনরায় ভারতের সলিসিটর জেনারেল এসজিআই নিযুক্ত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিয়োগ কমিটি যে এসিসি ভারতের সলিসিটর জেনারেল হিসাবে তাকে তুষার মেহতাকে 1 জুলাই 2026 থেকে আরও 3 বছরের মেয়াদের জন্য পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে। তিনি ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘতম মেয়াদী সলিসিটর জেনারেল হতে চলেছেন। এবার স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। সলিসিটর জেনারেল হলেন অ্যাটর্নি জেনারেলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার। এটি স্ট্যাচুটরি পোস্ট বা সংবিধিবদ্ধ পদ। বোঝা গেল। তাহলে সলিসিটর জেনারেলটা কি? অ্যাটর্নি যে জেনারেল, তারপরে ভারতের কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা, এবং এটা কিন্তু একটা স্ট্যাচুটরি পোস্ট। নেক্সট বলেছে, মিয়ানমার এবং সোমালিয়া সহ 16টি দেশ মম্বাসা ঘোষণা গ্রহণ করলো। মম্বাসা ডিক্লারেশন, যেটা সমুদ্রের যে অবৈধ মৎস্য শিকার প্রতিরোধ করতে এবং আন্তর্জাতিক মৎস্য চাষে স্বচ্ছতা আনতে বিশ্বের 16টি দেশ কেনিয়ার মম্বাসা শহরে একজোট হয়ে ঐতিহাসিক মম্বাসা ডিক্লারেশন স্বাক্ষর করেছে। কোথায় হয়েছে এটা? কেনিয়াতে, কেনিয়ার মম্বাসা শহরে। তো স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে যে কেনিয়ার রাজধানী হলো নাইরোবি এবং মুদ্রা হলো কেনিয়ান শিলিং। তো কেনিয়ান শিলিং, যেটা নাইরোবিতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘ যে পরিবেশ কর্মসূচি ইউএনইপি, তার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, সেটা হলো কেনিয়াতে। তারপর উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাদের নির্মলা সীতারমণ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনজনে মিলে কি হলো, মেঘালয়ের যে রিভই জেলার ভৈরম্বিং এ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম যে অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন করলেন। কোথায় করেছে? মেঘালয়। আর কে কে এখানে উপস্থিত ছিলেন? অর্থমন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী আর সিকিমের মুখ্যমন্ত্রী। হলো অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র। আর দেখো স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে। ভারতের প্রথম সম্পূর্ণ 100% যেটা অর্গানিক বা জৈব রাজ্য হলো সিকিম, 2016 সালে ঘোষিত। মেঘালয়ের রাজধানী শিলং। মঙ্গোলিয়ার খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া শুরু। তাহলে মঙ্গোলিয়ায় কোনটা হচ্ছে? খান কোয়েস্ট। 23তম বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়া খান কোয়েস্ট মঙ্গোলিয়ার উলান বাটরের 5 হিলস ট্রেনিং এরিয়াতে শুরু হয়েছে। এই আন্তর্জাতিক মহড়াতে ভারতীয় সেনাবাহিনী অংশ নিয়েছে, ইন্ডিয়ান আর্মি। হলো কি নাম এটা? খান কোয়েস্ট। কোথায় হচ্ছে? মঙ্গোলিয়ায়। স্ট্যাটিক জিকে দেখো, মঙ্গোলিয়ার রাজধানী হলো উলানবাটার এবং অফিসিয়াল মুদ্রা হলো তোগরোগ। আর ভারত আর মঙ্গোলিয়ার দ্বিপাক্ষিক মহড়ার নাম নোম্যাডিক এলিফ্যান্ট। কি নাম? নোম্যাডিক এলিফ্যান্ট। কৃষকদের জন্য 2 লাখ টাকা পর্যন্ত লোনে কোল্যাটারাল ফ্রি ছাড় দিল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আরবিআই, এবং কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি স্কিমের নিয়ম সংশোধন করে বড় ঘোষণা করেছে। কৃষি এবং সংশ্লিষ্ট খাতের ঋণের ক্ষেত্রে এখন থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোনে কোনো গ্যারান্টি বা কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না। এই সীমা ছিল 1.6 লাখ রুপিস। তো স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসে যে দেখো, আরবিআই যেটা 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি 1949 সালে এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়। ভারতের গভর্নর, যেটা বর্তমান গভর্নর এখন, শক্তিকান্ত দাস আরবিআই এর। হলো তো উত্তরপ্রদেশের দেশের প্রথম বেসরকারি হাইব্রিড 2G ইথানল প্রকল্প। উত্তরপ্রদেশে সেটা হচ্ছে, এটা দেশের প্রথম কিন্তু বেসরকারি হাইব্রিড 2G ইথানল প্রকল্প। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এমওপিএনজি উত্তরপ্রদেশের ধানারাতে দেশের প্রথম বেসরকারি খাতের 91 KLPD ক্ষমতার হাইব্রিড সেকেন্ড জেনারেশন বা 2G যেটা ইথানল বায়ো রিফাইনারি জন্য 150 কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে। এটি প্রধানমন্ত্রী জীবন যোজনার অধীনে দেওয়া হয়েছে। জীবন যোজনার অধীনে। জীবনের পুরো নাম হলো জয় ইন্ধন वातावरण अनुकूल फसल अशेष निवारण। হলো
এর উদ্দেশ্যে কৃষিজাত বর্জ্য যেমন খড় বা আখের ছিবড়ে থেকে পরিবেশ বান্ধব ইথানল তৈরি করা। তো জীবনের ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে, जैव ईंधन, वातावरण अनुकूल फसल अवशेष निवारण। হলো হায়দ্রাবাদে গান্ধী সরোবর প্রকল্পের জন্য প্রতিরক্ষা জমি অনুমোদন। প্রতিরক্ষা মন্ত্রণ এমওডি হায়দ্রাবাদের বাবুঘাটে গান্ধী সরোবর প্রকল্প এবং মুসি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের জন্য গোলকুন্ডা আর্টিলারি সেন্টারের অধীনস্থ 83.8 যে একর প্রতিরক্ষা জমি ব্যবহারের অনুমোদন দিয়েছে। স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে, হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তৈরি অবস্থিত এবং এটা কৃষ্ণা নদীর একটি অন্যতম উপনদী। এবার কৃষ্ণা নদীর একটা অন্যতম উপনদীর মধ্যে কিন্তু মুসি নদীটা আসে। তো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু এইভাবে থাকে যে মুসি কোন নদীর উপনদী, তাহলে সেখানে অপশানে কিন্তু কৃষ্ণা। তারপর বলছে দেখো, জিরোধা লঞ্চ করলো ভারতের প্রথম লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড। জিরোধা ফান্ড হাউস ভারতে প্রথমবার লাইফ সাইকেল যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে এগুলো হলো জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2036 এবং জিরোধা লাইফ সাইকেল ফান্ড 2041, যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ পরিচালনা করবে। স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে, যে ভারতের শেয়ার এবং মিউচুয়াল ফান্ড বাজার নিয়ন্ত্রণ করে এসিবিআই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এসিবিআই এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। নেক্সট বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লঞ্চ করলো বায়োডিগ্রেডেবল ব্র্যান্ডেড ক্রেডিট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিনটেক কোম্পানি জ্যাগেলের সাথে হাত মিলিয়ে ভারতের প্রথম পরিবেশ বান্ধব বা বায়োডিগ্রেডেবল যে পিএনবি জ্যাগেল টুইন ক্রেডিট কার্ডস লঞ্চ করেছে। এটি ভিসা এবং রুপে, যেটা দুটি নেটওয়ার্কেরই সুবিধা দেবে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, পিএনবি হলো ভারতের অন্যতম প্রাচীন পাবলিক সেক্টর ব্যাংক, যা 1894 সালে লালা লাজপত রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আর সদর দপ্তর নতুন দিল্লি। তাহলে প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এনআইএক্সআই লঞ্চ করলো 4টি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া তার 23তম যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতের ইন্টারনেট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে 4টি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন আইএন অকশন পোর্টাল, এআই চালিত কুইজ স্ক্রিনিং প্ল্যাটফর্ম ইত্যাদি চালু করেছে। কততম? 23তম প্রতিষ্ঠা দিবসে। স্ট্যাটিক জিকে থেকে এনআইএক্সআই 2003 সালে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে একটা অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়, যেটা ফুটপাত দিয়ে হাঁটার অধিকার মৌলিক অধিকার। এই রায়গুলো থেকে অনেক সময় মৌলিক অধিকার যেগুলো সেগুলোর জিকে পার্ট থেকে কোশ্চেন আসে। তো কারেন্টের মধ্যে জিকে অ্যাড করা এই কারণে, যেটা তোমাদের কিন্তু অলরেডি জিকেটা কভার হয়ে যাবে। অনেক অনেক ছোটো কোশ্চেন আরবিআই এই বিষয়গুলো আমরা জানতে পারছি। এগুলো কিন্তু সেভাবে জিকে যদি কভার নাও থাকে তাও কিন্তু ডেইলি প্র্যাকটিসে আমরা করতে পারবো। কি বলেছে, পথচারীদের ক্রমবর্ধমান মৃত্যুর হারে যে বিবেচনা করে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় জানিয়েছে, যে আমাদের হাঁটার অধিকার, যেটা রাইট টু অ্যাক্ট সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকার, রাইট টু লাইফের অংশ। এটা কত নম্বর? ভারতের সংবিধানের পার্ট 3, যেটা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসে বর্ণিত রয়েছে। কাশ্মীরে ঐতিহ্যবাহী ক্ষীর ভবানী মেলা 2026 সাড়ম্বরে উদযাপিত। কোথায় হচ্ছে এটা? কাশ্মীরে। কি নাম? ক্ষীর ভবানী মেলা। কাশ্মীর পণ্ডিত এবং স্থানীয় মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ঐতিহাসিক ক্ষীর ভবানী মেলা জম্মু এবং কাশ্মীরের তুলুমুল্লা যেটা এলাকায় সাড়ম্বরে উদযাপিত হলো। প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীর পুণ্যতিথিটা হয়। এবার স্ট্যাটিক জিকে, যেটা ক্ষীর ভবানী মন্দিরটি কোথায়? রাঙ্গাইনিয়া দেবীর উদ্দেশ্যে। এটি কাশ্মীরের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাই কাশ্মীরের মানে দিতে যে এই মেলাটা কোথাকার, তখন কিন্তু অপশানে কাশ্মীরটাই রাইট আনসার হয়ে যাবে। নেক্সট হলো বিএসসি লঞ্চ করলো ভারতের প্রথম বিএসসি সাত্ত্বিক 100 ইন্ডেক্স। তো বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা বিএসসি ভারতের প্রথম, যেটা নৈতিক বা এথিক্যাল ভিত্তিক বিনিয়োগকে উৎসাহিত করতে বিএসসি সাত্ত্বিক 100 নামক ইন্ডেক্স লঞ্চ করেছে। নির্দিষ্ট নৈতিক এবং যে নিয়ম মেনে চলা, সেটা 100টি কোম্পানিকে ট্র্যাক করবে। বিএসসি 1875 সালে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু ভারতের নয়, সমগ্র এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। উজবেকিস্তান ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান আনুষ্ঠানিকভাবে ব্রিক্স, যেটা গোষ্ঠী দ্বারা পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তার 10ম যে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে। এনডিবি সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত। এটি 2015 সালে ব্রিক্স রাষ্ট্রগুলি দ্বারা কাজ শুরু করবে। হলো
NDP2 সদর দপ্তরটা কোথায়? চীনের সাংহাই অবস্থিত। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় পেল 4টি আন্তর্জাতিক ISO সার্টিফিকেট। হায়দ্রাবাদের যে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা BIS থেকে একসঙ্গে 4টি আন্তর্জাতিক ISO ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন লাভ করেছে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় 1918 সালে তৎকালীন হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খানের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব শরণার্থী সপ্তাহ 2026 রিফিউজি উইক। বিশ্বজুড়ে যে বাস্তুচ্যুত যে মানুষ তাদের প্রতি সম্মান জানাতে 15 থেকে 21 জুন পর্যন্ত রিফিউজি উইক 2026 শরণার্থী সপ্তাহ পালন করা হলো। 2026 সালে থিম রাখা হয়েছে আনটিল এভরিওয়ান ইজ সেফ। স্ট্র্যাটেজিকে থেকে কীরকম কোশ্চেন আসে? প্রতি বছর 20 জুন যেটা বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসেবে পালিত হয়। পঞ্চায়েত সংস্কারের 12 বছর পূর্তি। বিল্ডিং বিকশিত ভারত রিপোর্ট প্রকাশ। গ্রামীণ ভারতের উন্নয়ন এবং পঞ্চায়েত ব্যবস্থার আধুনিকীকরণের 12 বছর পূর্তি উপলক্ষে পঞ্চায়েতি রাজ মন্ত্রক বিল্ডিং বিকশিত ভারত ফ্রম গ্রাউন্ড আপ শীর্ষক একটি বিশেষ সাফল্যের রিপোর্ট প্রকাশ করেছে। ভারতের প্রতি বছর 24শে এপ্রিল যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় সংবিধানের 73তম সংশোধনীর 1992 সালের মাধ্যমে পঞ্চায়েত রাজকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তারপরে দেখো ভারতে 2026 সালের মে জুন মাসে বিদ্যুৎ চাহিদা রেকর্ড 270.8 গিগাওয়াটে পৌঁছালো। তীব্র তাপপ্রবাহ এবং গরমের কারণে ভারতের পাওয়ার গ্রিডের উপর চাপ প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। মে ও জুন 2026-এর তথ্য অনুযায়ী ভারতের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সর্বকালের রেকর্ড 270.8 গিগাওয়াটে স্পর্শ করেছে। ভারতের বর্তমান কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট বলেছে ভারতের স্টক মার্কেটে বড় পতন। নিফটি 24,000-এর নিচে নামল। বৈশ্বিক প্রযুক্তি শেয়ারের ধসের কারণে 23শে জুন ভারতীয় শেয়ার বাজার ব্যাপক পতন দেখা গেল। নিফটি 50 সূচক যেটা 1.16% পড়ে গিয়ে বন্ধ হয়েছে। ভারতের প্রধান দুটি শেয়ার বাজার সূচক হলো নিফটি, NSE সূচক এবং সেন্সেক্স। বায়োচার প্রযুক্তি চাষের ধোঁয়াকে সোনায় রূপান্তর করেছে। উত্তর ভারতের রাজ্যগুলিতে ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানোর ধোঁয়া ও দূষণ রুখতে পরিবেশ মন্ত্রক বায়োচার ব্যাপক প্রসার ঘটাচ্ছে। এটি বর্জ্য পুড়িয়ে এক ধরনের কালো সার বা ব্ল্যাক গোল্ড তৈরি করে যা মাটির উর্বরতা বাড়ায়। কোথায় এটা? উত্তর ভারতে। এই বায়োচার হলো এক ধরনের কাঠকয়লা বা অক্সিজেন ছাড়া উচ্চ তাপমাত্রায় জৈব বর্জ্য পুড়িয়ে পাইরোলাইসিস প্রক্রিয়ায় তৈরি করা হয়। হলো তো 20 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অলরেডি ডিসকাস করলাম। এখন MCQগুলো প্র্যাকটিস করব। তো দেখো এখানে MCQ আনসার করার চেষ্টা করবো। কি বলেছে? সম্প্রতি ভারতের সলিসিটর জেনারেল SGI হিসেবে আরও 3 বছরের জন্য কার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? আর ভেঙ্কটরমণি, তুষার মেহতা, KK বেণুগোপাল, হরিশ সালভে। তাহলে বেস্ট অপশন হয়ে যাবে কি? তুষার মেহতা। হলো তারপর বলেছে অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে মৎস্য চাষে আন্তর্জাতিক স্বচ্ছতা আনতে 16টি দেশ মিলে কোন ঘোষণা গ্রহণ করেছে? নাইরোবি, মম্বাসা, নতুন দিল্লি, প্যারিস। তাহলে এখানে দেখলাম কি আমরা কি ঘোষণা? মম্বাসা, যেটা কেনিয়ার নাইরোবিতে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোন রাজ্যের রিভই জেলায় উদ্বোধন করা হয়েছে? আসাম, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তাহলে এটা ছিল মেঘালয়। হলো নেক্সট হলো খান কুয়েস্ট 2026 নামক বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়াটি কোন দেশে আয়োজিত হয়েছে? ভারত, মঙ্গোলিয়া, কাজাখস্তান, রাশিয়া। তাহলে এটা দেখলাম আমরা মঙ্গোলিয়া। সেই মঙ্গোলিয়ার রাজধানী হলো উলান বাটার। এই খান কুয়েস্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এটা ইন্ডিয়ান আর্মির। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিষাণ ক্রেডিট কার্ড যে KCC এর অধীনে কোল্যাটারাল ফ্রি যে ঋণের সীমা এত টাকা বাড়িয়ে কত করেছে? 1.8, 2.0, 2.5, 3.0। তাহলে 2.0। ভারতের প্রথম বেসরকারি খাতের 2G যেটা
ইথানল বায়োরিফাইনারি প্রকল্প কোন রাজ্যে 150 কোটি টাকার আর্থিক সহায়তা তৈরি হচ্ছে? বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তাহলে এটা দেখলাম আমরা উত্তরপ্রদেশ হলো। সম্প্রতি খবরে থাকা ঐতিহাসিক গোলকুন্ডা দুর্গ এবং মুসি নদী ভারতের কোন শহরের সাথে সম্পর্কিত? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। তাহলে যেটা হলো হায়দ্রাবাদ, সেখানে কিন্তু এই গোলকুন্ডা দুর্গ এবং মুসি নদী। নেক্সট বলেছে ভারতের প্রথমবার লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড কোন ফান্ড হাউস লঞ্চ করলো? এসবিআই, জিরোদা, এইচএফডি, গ্রো ফান্ড। তাহলে জিরোদা ফান্ড হাউস সেটা কিন্তু লঞ্চ করলো। কোন সরকারি ব্যাংক পরিবেশ বান্ধব বা বায়োডিগ্রেডেবল টুইন ক্রেডিট কার্ডস লঞ্চ করার জন্য জ্যাগেল কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক। তাহলে আমরা দেখলাম কি প্রাচীনতম যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া কোন বছর ভারতের ইন্টারনেট ইকোসিস্টেমকে মজবুত করার জন্য গঠিত হয়েছিল? 2000 সালে, 2003 সালে, 2008, 2015। তাহলে 2003 সালে। আর 23শে জুন 2026 এটার 23তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফুটপাত দিয়ে নিরাপদে হাঁটার অধিকার, যেটা রাইট টু ওয়াক, সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার? 14, 19, 21, 32। তাহলে এটা দেখলাম 21, যেটা জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বিখ্যাত ঐতিহ্যবাহী ক্ষীর ভবানী মেলা প্রতি বছর ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সাড়ম্বরে উদযাপিত হয়? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। তাহলে কোথায় এটা দেখলাম? জম্মু কাশ্মীরে। নৈতিক এবং এথিক্যাল যেটা বিনিয়োগের জন্য ভারতের প্রথম বিএসসি সাত্বিক 100 ইন্ডেক্স কোন স্টক এক্সচেঞ্জ লঞ্চ করেছে? এনএসি, বিএসসি, সিএসসি, এসিবিআই। তাহলে এখানে বিএসসি, যেটা বম্বে স্টক এক্সচেঞ্জ, এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ব্রিক্স গোষ্ঠীর দ্বারা পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি কোন দেশ 10ম সদস্য হিসেবে যোগ দিল? কাজাখস্তান, উজবেকিস্তান, আর্জেন্টিনা, মালয়েশিয়া। তাহলে উজবেকিস্তান, যার সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। এই যে এনডিবির। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটা বিআইএস থেকে একসঙ্গে 4টি আন্তর্জাতিক যে আইএসও সার্টিফিকেট পাওয়া। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? জওহরলাল নেহেরু, ওসমানিয়া, কলকাতা, বেনারস। তাহলে এখানে ওসমানিয়া যে বিশ্ববিদ্যালয় সেটা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে পালন করা হয়? 15 জুন, 18 জুন, 20 জুন না 21 জুন? তাহলে কোনটা হবে? 20 জুন। ভারতের প্রতি বছর কোন তারিখে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, যেটা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালিত হয়? 26শে জানুয়ারি, 2রা অক্টোবর, 24শে এপ্রিল, 15ই আগস্ট। তাহলে কোনটা হবে? 24শে এপ্রিল। 1993 সালে যেটা 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয়েছিল। মে জুন 2026 তাপপ্রবাহের সময় ভারতের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যেটা কত গিগাওয়াটে পৌঁছেছিল? 250, 260.5, 270.8, 300, 270.8 গিগাওয়াট। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেন্সেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটির রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা কোনটি? আরবিআই, এসিবিআই, আইআরডিআই, মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে এসইবিআই হলো। নেক্সট আছে দেখো, ফসলের অবশিষ্টাংশ বা খড় পোড়ানো ধোঁয়া কমাতে বায়োচার প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটি কোন বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? যে খড় পোড়ায় যে তার ধোঁয়াটা কমাতে আমরা বায়োচার প্রযুক্তি ব্যবহার করলাম, সেটাতে কোনটা প্রসেস? পাইরোলাইসিস, বাষ্পীভবন, যেটা ইভাপোরেশন, অক্সিডেশন, গাজন বা ফার্মেন্টেশন। তাহলে আমরা দেখলাম কোনটা? পাইরোলাইসিস পদ্ধতিতে অক্সিজেন ছাড়া উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে এটি তৈরি করা হয়। তো আজকে এই পর্যন্ত থাকলে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।